ইরানের সাথে অনির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে গুঞ্জন উঠেছে, চুক্তি না হলে আগামী সপ্তাহেই এই মেয়াদ শেষ করার ঘোষণা দিতে পারেন তিনি। এর মধ্যেই আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসলামাবাদে যাচ্ছেন ট্রাম্পের দুই প্রতিনিধি জেরেড কুশনার ও স্টিভ উইটকফও। এদিকে আলোচনার সম্ভাবনার মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে আমেরিকার তৃতীয় বিমানবাহী রণতরী। ৯০টি যুদ্ধবিমান ও ৫,০০০ সেনা নিয়ে অঞ্চলটিতে নোঙর করেছে ইউএসএস জর্জ ডব্লিউ বুশ। আমেরিকার বাহিনীর সুপার ক্যারিয়ার হিসেবে পরিচিত এই বিমানবাহী রণতরী ২০০৯ সালে নৌবাহিনীর অন্তর্ভুক্ত হয়। এটিকে ফ্লোটিং এয়ারবেস বা ভাসমান নৌঘাটিও বলা হয়, যা কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও বিমান হামলা চালাতে সক্ষম। পরমাণু শক্তিতে চলে, তাই জ্বালানির প্রয়োজন নেই। ফলে টানা কয়েক বছর সমুদ্রে থাকতে সক্ষম এই রণতরী। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। বিমানবাহী এই রণতরীতে F-18 সুপার হর্নেট, EA-18G গ্রাউলার, এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম, MH-60 সিহক হেলিকপ্টারের সাথে সি স্প্যারো মিসাইল রয়েছে। ইরান যুদ্ধের জন্য আগে থেকেই দুই বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড ফোর্ড অঞ্চলটিতে মোতায়েন রয়েছে। দ্বিতীয় দফা বৈঠক ঘিরে সংশয়ের মধ্যেই মধ্যপ্রাচ্যে শক্তি বাড়ানোয় পরিস্থিতি কোন দিকে মোড় নিতে চলেছে তা নিয়েও জল্পনা জোরালো হচ্ছে। ২০০৩ সালের পর প্রায় আড়াই দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা মোতায়েনের এমন আয়োজন এই প্রথম। শুধু আমেরিকাই নয়, সমরাষ্ট্রে ইসরায়েলকেও প্রস্তুত করছে ট্রাম্প প্রশাসন। যুদ্ধে ফুরিয়ে আসা অস্ত্র ঘাটতি মেটাতে তেল আবিব ওয়াশিংটন এয়ার করিডোর স্থাপনের খবর উঠে আসছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, আগামী রবিবার ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ব্যাপারে নেতানিয়াহু প্রশাসনকে জানিয়েছে ওয়াশিংটন। এই নিয়ে বৃহস্পতিবার বেঞ্জামিন নেতানিয়াহু ও ট্রাম্পের আলোচনা হতে পারে। ইসরায়েল আমেরিকার এমন তৎপরতা যুদ্ধবিরতির আড়ালে সংঘাত শুরুর প্রস্তুতি কিনা সেই শঙ্কা বাড়ছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।